তার কারণ তাদের যে ষড়যন্ত্র ছিল সেটা বিফলে গেছে। আমাদের ভরসা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা জায়গায় প্রোটেকশন দিয়েছে কমন মানুষকে, এবং যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে বিজেপি তথা ইলেকশন কমিশনের চক্রান্তটাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে হাইকোর্ট দেখবে কাদের নিয়ে আসবে, তাদের নির্দেশ দেবে, তারা হাইকোর্টের নির্দেশে তারা কোন কাগজ নেওয়া দরকার কোনটা নেওয়া দরকার নয় সেটা দেখবে। আমি শুধু বলবো ওই মাইক্রো অবজারভার, হাতে বেছে মাইক্রো অবজারভার যাদের গৈরিক ছাপ আছে তাদের পেছনে, সেই মাইক্রো অবজারভারদের যুগ শেষ। শুভেন্দু অধিকারীকে যেন কান খুলে শুনে নেন, এখন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসার তারা নিশ্চিত করবে সব ভোটারদের নাম যেন তালিকাভুক্ত হয়। আমি যা দেখেছি, পুলিশ রিপোর্ট দিয়েছে যে খুন হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো কেস ছিল, যে খুন করেছে তার বিরুদ্ধেও অনেক অভিযোগ ছিল। সুতরাং দুটি সমাজ বিরোধী দুষ্কৃতিকারীদের মধ্যে লড়াই, তাতে কিছু লোক একজন মারা গেছে, এর মধ্যে আপনি বাঁচতে পারবেন না এ ভালো এ খারাপ। বিজেপি যেটা করার চেষ্টা করছে, আমাদের মতে হচ্ছে সমাজের এই ক্যান্সারকে দূর করতে হবে এবং এই নিয়ে রাজনীতি কম, সামাজিক প্রতিরোধ বেশি, এই দিকে যাওয়াই হচ্ছে সবথেকে সুচিন্তিত মতামত হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে সব কিছুতেই এরা রাজনীতি জড়িয়ে দিচ্ছে, বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। এদের, আমি তো নিজে বিজেপিতে ছিলাম, ইলেকশনের আগে 2021-এও দেখবেন এইরকম নানা ষড়যন্ত্রমূলক হয়, পেছন থেকে এরা করে। ফাঁসি দেওয়ার যে ঘটনা বললেন, যে অন্তঃসত্ত্বা মহিলার হঠাৎ কি হলো, ঘটনা হলো কি না হলো, প্রশাসন পুলিশ সেটা তদন্ত করে দেখবে। কিন্তু ঘটনাটা নিয়ে এই যে কাঁদানে গ্যাস করার মতন একটা পরিস্থিতি তৈরি, এটা দেখবেন যেন আগে থেকে প্রস্তুতি ছিল। হঠাৎ তো এগুলো ঘটনা হয় না, সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলকভাবে পূর্ব পরিকল্পিত চিত্রনাট্য তৈরি। যারা ডিএর জন্য বসে আছেন রাস্তায়, রাস্তা আটকাচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন তারা তবু মাসের শেষে একটা সাইজেবল অ্যামাউন্ট অফ মাইনে তারা ঘরে নিয়ে যায়। আর বহু মানুষ আছে যারা সারা মাসের শেষে পরের মাসে কি খাবে তাদের সেই চিন্তা। বেকার সমস্যা দূর হয়নি, মোদি সাহেব বছরে 2 কোটি করে লোকের চাকরি দিতে পারেননি, অর্থনৈতিক পরিস্থিতি তলানিতে, পশ্চিমবঙ্গকে অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। গরিবের সংসারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষদের জন্য ব্যবস্থা আগে করবেন, তারপরে যারা মাসের শেষে মোটা চেক পান তাদের জন্য পরে ব্যবস্থা। এটা তো স্বাভাবিক নিয়ম সমাজের। কোর্টের অর্ডারের ব্যাপারে যা কিছু করার বা যা কিছু দেখার সেটা সরকার দেখবে।